আজ পর্যন্ত মোটামুটি যে কটা ভিডিও দিলাম রাশের সব কটা ইনকমপ্লিট ছিল। তবে আজকে এই যে প্যানেলগুলো দেখছো এগুলো কিন্তু আমি আগে কোনোদিন দেখাইনি, কখনোই দেখাইনি। আমি যাইও নিয়ে প্রথমবার গেলাম, প্রথমবার দেখলাম একটু অফবিট জায়গা, অর্থাৎ একটু আউটসাইডে পড়বে বলে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তবে এই যে প্যানেলটা জীবন্ত থিমের প্যানেল, এই জায়গাটা কিন্তু তোমরা দেখে আসতে পারো খুব সহজেই। আমি এর আগে দিয়েছি, বাট তোমরা হয়তো প্যানেলকে বুঝতে পারবে না, কারণ তখন বাঁশ ছিল। তো চলো কোথায় কোথায় কী কী হয়েছে একটু জেনে ফেলি। আচ্ছা, আজকে তোমাদেরকে নিয়ে যাবো বেস্ট কয়েকটা থিম প্যানেলে যেগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি সেগুলো হয়তো দিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ ফার্স্ট চারটে যে থিম প্যানেল দেবো সেই থিম প্যানেলগুলো তোমরা কিন্তু আগে কোনো ভিডিওতে আমি দিইনি এবং দেখো নি, তো সেগুলো দেখে নাও। আর কীভাবে যাবে বলে দেবো, বাট ওটা তো আশা করছি যারা বাইরে থেকে আসবে তারা কিন্তু দেখতে পারবে না, কারণ ওটা অনেকটাই আউটসাইড পড়ে আছে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আমি প্যানেলগুলো বাকি প্যানেলগুলো আগে দেখিয়ে দিয়েছি, ওগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো আজকে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, যারা আসতে পারোনি তাদের জন্য সামনের বছর অবশ্যই এসো। তো প্যানেল যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও। যদি কেউ দেখতে চায় তো তাদেরকে বলে দিও। আর যদি মনে হয় যে কেউ আসবে তাহলে কমেন্ট করো কীভাবে আসবে। যদি কেউ জানতে চায় কোয়ারি থেকে করো, আমি অবশ্যই জানিয়ে দেবো। আর হ্যাঁ, রাস্তার বিবরণ বা কীভাবে আসবে সব জানিয়ে দিয়েছি। আজকে মঙ্গলবার ভিডিওটা দিচ্ছি, আর বুধবার অর্থাৎ পুজোর দিন থেকে পুরোপুরি ভালোভাবে দেখতে পারবে। থিমের ঠাকুর মোটামুটি 5-6 দিন থাকবে, তো বৃহস্পতি শুক্রবার আসলেও ঠাকুর দেখতে পারবে, কোনো ব্যাপার না। আর বাকি যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। টাটা। যেই সময় এখানে গিয়েছিলাম সেই সময় শুধুমাত্র বাঁশ ছিল। আমি দেখিয়েছিলাম যে একটা পশু হাসপাতালের পাশে, মাঠের পাশে একটা গলি আছে, সেই গলিতে এই প্যানেলটা হয়েছে। তো এটা আমি আগে বলেছিলাম কীভাবে যাবে সব বলে দিয়েছি। আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। যে পশু হাসপাতালে দুখানা প্যান্ডেল হয়, তো এটা ঠিক আগের প্যানেল যেটা গলির মধ্যে হয়ে সেই সময় যখন গিয়েছিলাম তোমাদেরকে জানানোর জন্য, সেই সময় একদম কিচ্ছু হয়নি, শুধু বাস করা চলছিল। তবে এত সুন্দর প্যানেলটা যে হবে সেটা আমি তখনও বুঝতে পারিনি, কারণ তখন কোনো থিমের ব্যাপারে কিছু জানানো ছিল না। যাই হোক, তবে ঢুকে কিন্তু দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম যে এত সুন্দর করে প্যানেলটা করেছে। তো মনে কমপ্লিট হয়ে গেছে মঙ্গলবারই, তো এখন থাকবে 4-5 দিন থাকবে, তো যে কোনো আসতে পারো। আরেকটা কথা, আমি কিন্তু পুরো ডিটেলে সব কিছু বলে দিয়েছি অন্যান্য ভিডিওগুলো। এর আগে শুধু ভিডিওগুলো দেখে নিও যদি কোনো সমস্যা হয়। আর এই চ্যানেলটা খুলতে হবে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো রাস্তার বিবরণে, সেখানে পেয়ে যাবে। বাট তবু যদি বুঝতে অসুবিধা হয় তবু খুলে নেবে চ্যানেলটা, দেখে নেবে যে পরপর 3-4টে ভিডিও কিন্তু শুধু রাস নিয়ে হয়েছে। তো যাই হোক, এই প্যানেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখার মতো হয়েছে। সব থেকে বেস্ট লাগছে মায়ের প্রতিমাটা, জাস্ট একবার দেখো মুখখানা কি সুন্দর মিষ্টি লাগছে। আরেকটা কথা, এরকম কিন্তু অনেক কিন্তু মায়ের প্রতিমা কিন্তু আমাদের এখানে হয়, শুধুমাত্র একরকম মায়ের প্রতিমা না, এটা কিন্তু গঙ্গা মা। আর ঠিক এর পাশেই আমি বলেছিলাম শুরুতে রাস্তা বিবরণের সময় যে পশু হাসপাতালে যে রাস্তাটা তার মাঠে এবার সুন্দর প্যানেল হচ্ছে। এটা এর আগে কোনদিন এখানে সেভাবে এইরকম প্যানেল হয়নি, জাস্ট একটা ঠাকুর বসানো থাকতো, নর্মাল প্যানেল যেরকম হয় সেরকম হতো, ব্যাস এইটুকু। কিন্তু এইবার এইখানে একটুখানি হালকা করে ভালো মতো বেশ সুন্দর করে ছিমছামের মধ্যে থিমে প্যানেলটা করেছে। পশু হাসপাতালের রাস্তাতে গেলে এই 3টে প্যানেলগুলো পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্যান্ডেল আছে যেটা মেইন অ্যাকচুয়ালি পশু হাসপাতালের মধ্যেই রয়েছে, সেটাই তোমাদেরকে এরপরে নিয়ে যাচ্ছি। তবে সত্যতা বলতে এত ছোটোখাটোর মধ্যে চিমছামের মধ্যে এত সুন্দর প্যানেলটা হবে এটা কিন্তু ধারণার বাইরে ছিল। তো যাই হোক, চলো সেখানে যাওয়া যাক। এই হচ্ছে পশু হাসপাতালের প্যান্ডেলটা। এটা কিন্তু যে সময় এসেছিলাম বলেছিলাম যে মাঠে মেলা বসে, পুরো একদম শুধুমাত্র বাঁশ ছিল, তো সেইখানেই নিয়ে এসেছি আজকে। এখানে জীবন্ত সব মায়েরা বসে আছে, এগুলো সব সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানে এক কথায় বলতে গেলে এর আগে দেখেছি কিন্তু এত সুন্দর করে দেখানো হবে বুঝতে পারি। এখানে প্রত্যেকবার কিছু না কিছু নতুন করে, আর প্রত্যেকবার জীবন্তই সব কিছু করানো হয়। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। তবে সত্যি কথা বলতে এইখানে লাইন পড়ে আজকে কম ছিল, বাট মঙ্গলবার দিন কম ছিল, বাট বুধবার বৃহস্পতিবার মোটামুটি লাইন ভালোই থাকবে, কারণ সবাই আড়ং দেখবে, কেউ আড়ং দেখতে এখানে চলে আসবে, কেউ নর্মাল পুজোর দিন তো আর কোনো কথা হবে না, মানে লম্বা লাইন পড়ে যাবে এখানে। যাই হোক, প্যানেলটা দেখে সুন্দর লাগলো, ইউনিক করেছে। আর জায়গাটা অল্পের মধ্যে কিন্তু বেশ দারুণ করেছে, এটা কিন্তু প্রথমে বুঝতে পারিনি। শুধুমাত্র বাঁশের খাঁচা যেসব জায়গাগুলো দেখেছিলাম সেই জায়গাগুলি এত সুন্দর প্যানেল হবে বুঝতে পারিনি। তো যারা বুঝতে অসুবিধা হবে একবার প্লিজ চ্যানেলটা খুলে দেখে নিও, সেখানে আমি সব বলে দিয়েছি। আর তাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি পুরোপুরি ডিটেলে জানিয়ে দেবো যে কোথায় কী হয়েছে। আর একবার শুধু মিনিটটা আমাকে মেনশন করে দেবো যে এত মিনিট যে প্যানেলটা দেখলাম এটা কোথায়। এটা কিন্তু একদম আউটসাইডে, ছোটোখাটোর মধ্যে ভালো হয়েছে। এইটা হয়েছে বাবলারি মোড়ে। আর বাবলারির ভেতরে আমি জানি না, রাস্তা করে চেনা নেই, বাট বাবলারি মোড়ে এইটা আমি চিনি একমাত্র প্রধান হসপিটালের পাশ দিয়ে এসে আমি রাস্তা চিনেছি। তো যাই হোক, এইটা সুন্দর করে ছোটোখাটোর মধ্যে দেখতেই পাচ্ছ লাইটিংয়ের কাজ আছে, ভেতরে কিন্তু প্রতিমাটা অসম্ভব সুন্দর হয়েছে, ওটা একবার দেখে নাও। তারপরে তোমাদেরকে নিয়ে যাবো আরেকটা জায়গায় যেখানে কিন্তু আমি এর আগে দিইনি এই ভিডিওটা। এইটা হচ্ছে প্রতাপনগর হসপিটালের ঠিক আগে।
মানে ছাড়িয়ে গিয়ে যেতে গেলে আগে পড়বে, বাট বাবলাডি হয়ে আসতে গেলে প্রথমে হসপিটালের পরে পড়বে এই জায়গাটা। এটা কিন্তু সুন্দর করেছে প্যানেল, ছোটোখাটোর মধ্যে থিমের মধ্যে বেশ সুন্দর, এত সুন্দর থিমের প্যানেল এখানে দেখতে পারবো, এটা কিন্তু মানে বুঝতে পারিনি, জাস্ট মানে অতুলনীয় করেছে। আমি এই প্যানেলে এই প্রথমবার দেখলাম, অন্য সময় কিছু প্যানেল হয় যেগুলো চেনাশোনা লাগে, তো এইটা এই ক্ষেত্রে কিন্তু আমার একটু অচেনাই লাগলো, বাট ভালো লাগছে সত্যি কথা। তো মায়ের প্রতিমাটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, একবার দেখাচ্ছি, জাস্ট দেখে তোমরা হতবাক হয়ে যাবে। ও আরেকটা কথা, রাসের কিন্তু ঐতিহ্য এটাই যে প্রত্যেক জায়গায় কিন্তু এক এক ধরনের এক এক রকম মানে ঠাকুর করা হয়, এটা কিন্তু কোনো জায়গায় কোনো ফেস্টিভ্যালে কিন্তু কোনো পুজোতে কিন্তু এরকম করা হয় না, তো আমাদের এখানে এটা করা হয়, এটা কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার। মায়ের মুখটা একবার দেখো। যাই হোক, তো এরপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি দিল্লি লালকেল্লা, এটা ছাড়াগঙ্গার পাশে হয়েছে, আমি এর আগে দুবার বলেছি, তো এটা দেখে আসতে পারো। ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর করেছে, ভালো করেছে, ভেতরে বেশ আমাদের শহীদ বিপ্লবীদের সব ছবি দেওয়া আছে, দেখাচ্ছে একটু পরে। আরেকটা কথা, এটা কিন্তু এইটাও তোমাদের রাস্তায় পড়বে, আমি ইউ শেপের যে রাস্তার বিবরণ দিয়েছি প্রথম পর্বটা, সেখানে কিন্তু ইউ শেপে কী করে এখানে আসবে সব বলে দিয়েছি, তো তোমরা কিন্তু এখানে এসে দেখতে পারো। আর যারা দেখতে পারোনি তারা দেখে নিতে পারো। তো যদি কোনো সমস্যা হয়, যদি কাউকে শেয়ার করার ইচ্ছা থাকে প্যানেলগুলো, যারা আসতে চায় তাদেরকে শেয়ার করতে পারো, যদি কোনো সমস্যা হয় তাদেরকে বলবে যে কমেন্ট করতে, আমি কিন্তু খুব তাড়াতাড়ি রিপ্লাই করে দেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করেছে প্যানেলটা। এরপর যেসব জায়গাগুলো যাবো সেই সব জায়গাগুলো কিন্তু একদম মানে চেনাশোনা জায়গায়, যেগুলো তোমরা তো দেখে গেছো বা যারা আসো তারা দেখতে পারবে। এই প্যানেলটা করে শিবাসঙ্গম ঘাটে জনপ্রিয় ক্লাব, আই থিঙ্ক জনপ্রিয় ক্লাব ঠিকই বললাম, আমার তো ঠিক মাথায় আসছে না, যদি ভুল করে থাকি আই এম সরি। শিবাসঙ্গম ঘাটে করেছে এটুকু কনফার্ম, এটুকু বলতে পারি, আর জনপ্রিয় ক্লাবই হবে হয়তো, বাট আমার মাথায় আসছে না। বাট এটা পঞ্চকৈলাস করা হয়েছে, বেশ সুন্দর করেছে এই জায়গাটা। সব থেকে বেশি বেটার লাগছে, ফাঁকা ছিল, মঙ্গলবার দিন সব উদ্বোধন হয়েছিল, বেশ ফাঁকা ছিল। তবে এই ফাঁকাটা আগামী 3 দিন পাওয়া যাবে না, মানে লাইন দিয়ে ভালোভাবে দেখতে হবে, কারণ এর প্রচার মোটামুটি হয়ে যাবে, কারণ প্রত্যেকবার এখানে ভালো প্যান্ডেল হয়, এটা কিন্তু মানতেই হবে। তো পঞ্চকৈলাসের মতো বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই প্যানেলটা, দেখতেই পাচ্ছ। তো একবার চলো, একবার এই দিকের মূর্তিটা, প্রতিমাটা একবার দেখিনি কি করা হয়েছে প্রতিমাটা। আচ্ছা, জাস্ট গেস করো, আমি বলেছিলাম যে এক এক জায়গায় এক রকম প্রতিমা করা হয়, তো এইখানে হচ্ছে এই প্রতিমাটা হচ্ছে ঠিক খানিকটা এইরকম। এই যে বলো কীরকম লাগছে এই প্রতিমাটা, বেশ ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে না? একদম, এটা কিন্তু সুন্দর। তো এরপরে চলে যাব কিন্তু একদম ভুতুড়ে ট্রেনে। তো এটা আমি আগেই বলেছিলাম যে এটা ওলাদেবীতলায় হয়, তো কীভাবে আজও সব বলে দিয়েছি। তো এটা হচ্ছে ভুতুড়ে ট্রেন। এইখানটায় কিন্তু এই প্যানেলটা দেখে আমি একটু হতাশ হয়েছি। হতাশ হওয়ার কারণও রয়েছে, কারণ এর আগে যে কটা প্যানেল করেছে প্রত্যেকটা প্যানেলের লাইটিংয়ের ব্যাপার ছিল, বেশ ভালো ছিল। তবে এইটা আমার সেই তুলনায় ভালো হয়েছে প্যানেলটা, বাট এইখানে যেরকম প্যানেল করে সেই তুলনায় আমার নর্মালাইজ লেগেছে। কারণ এইখানে আমি ভেবেছিলাম যে আরও কিছু থাকবে, লাইটের খেলা থাকবে, যাতে ভয় ভয় লাগে সেরকম ব্যাপার থাকবে, বাট আনফর্চুনেটলি সেরকম কিছু ছিল না। বাট ছিমছামের মধ্যে বেশ ভালো করেছে প্যানেলটা, তোমরা সবাই এসে একবার দেখতে পারো এই প্যানেলটা। আর কারা কারা দেখে গেছে অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, আরেকটা কথা, মঙ্গলবার দিন থেকে সব উদ্বোধন হয়ে গেছে, আবারও বলছি সব উদ্বোধন হয়ে গেছে, তোমরা যে কোনো সময় এসে ঘুরে যেতে পারো। আর হ্যাঁ, অনেকেই বলছে 4 চাকা নিয়ে আসবে, তো 4 চাকা নিয়ে এসে ঘুরতে পারো। তবে হ্যাঁ, বুধবার পর্যন্ত সারা রাত 4 চাকা নিয়ে ঘুরতে পারো, কোনো ব্যাপার না। 2 চাকায় ঘুরতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে মোটামুটি সবই ঘুরতে পারবে, বাট সন্ধ্যেবেলা থেকে সব জায়গায় নো এন্ট্রি হয়ে যাবে, কারণ বৃহস্পতিবার মেন আড়ং যেটাকে বলে সেটা হবে। তো বৃহস্পতিবার থেকে 4 চাকা নিয়ে আসা একদমই পসিবল হবে না। ইভেন 2 চাকাতে খুব সমস্যা হয়ে যাবে, লোকেরা পর্যন্ত 2 চাকাতে ভয় পায়, এটা হলো মেন ব্যাপার। এটাও হয়তো তোমরা দেখেছিলাম আগে বাইরে থেকে, বাট খেয়াল নেই। বাট এটা সেই পশু হাসপাতালে যাওয়ার আগেই পড়বে এই প্যানেলটা। এই প্যানেলটা বেশ সুন্দর হয়, তবে ভেতরটা দেখানো হয়নি, বাইরে দিয়ে আধা খাপচা কমপ্লিট ছিল। তো চলো আজকে ভেতরটা গিয়ে দেখে আসি, ভেতরটা বেশ সুন্দর লাগছে। আর এইখানেও কিন্তু প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে। তো যদি চিনতে না পারো, যদি বলতে অসুবিধা হয়, শুনতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, চিনতে অসুবিধা হয়, কমেন্ট করো, আমি সব বলে দেবো, জানিয়ে দেবো। আর একটা কথা, যারা বাইরে থেকে আসছো, অনেকে বলছে যে হ্যাঁ ক্লাবের নাম দিতে, বাট ক্লাবের নাম দিলে অত সহজে ইভেন মানে পাশের পাড়ায় কেউ জানবে না যে ক্লাবটা কোথায়। এখানে ক্লাব অত বেশি ফেমাস নয়, যেগুলো হয়তো ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সেসব ক্লাব যতটা ফেমাস, এরকম পুজোর ক্লাবগুলো অতটা বেশি ফেমাস নয়। তবে রাস্তা দিয়ে আসলে তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এইটা হচ্ছে আমাদের এখানকার ফেমাস প্যান্ডেল, মানে এইটা আচার্যপাড়া লেন। এটা হচ্ছে তোমার পশু হাসপাতালের ঠিক অপোজিটে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বা আচার্যপাড়া লেন যাবো, বা মহাপ্রভু শ্বশুরবাড়ির পাশেই হয় এই প্যানেলটা। যদিও ইনকমপ্লিট ছিল, এখানেও জ্যান্ত ভূতের ব্যাপার আছে, বাট ভেতরে আগের দিন ঢুকতে পারি না, তোমাদেরকে ভেতরটা দেখাবো। ভেতরটা সত্যি ভয়ার্থ করেছে, মানে বিশাল ব্যাপার। যদি এখানে জ্যান্ত কেউ থাকে, যদি ভূতের ব্যাপার হয়, তাহলে ব্যাস জমে যাবে। কিন্তু ভেতরটাই সেদিনকে মানে আমি সোমবার গিয়েছিলাম রাতের বেলা,
বা তখনও বললো মঙ্গলবার দিন কমপ্লিট হবে, মঙ্গলবার দিন চালু হবে। তো তখনই বুঝলাম, বাট ভেতরটা একবার দেখে নাও কীরকম লাগছে, তো অবশ্যই কমেন্ট করো। আর এইটা কারা কারা দেখে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন লেগেছে এটা অবশ্যই সেটাও কমেন্ট করে বলে দিও। আর বাইরে থেকে যারা যারা আসছো তারা কিন্তু এই প্যানেলটা কিন্তু একদম মিস করবে না, এটা কিন্তু মিস করা যাবেই না। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু সব রকম ভিডিও দিয়ে দিচ্ছি, এরপর আর থিমে প্যানেল আমি আর দিতে পারবো না, আর হবে না, যে কটা দেওয়া সে কটা দিয়ে দিচ্ছি। যারা দেখো তারা এখানে দেখে নিতে পারো। আর যারা যারা আসছো যদি কোনো অসুবিধা অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। আর এরপরে যে ভিডিও দেবো এটা থাকবে হচ্ছে আমাদের এইখানকার নবদ্বীপের বিশেষ বিশেষ প্রতিমার ওপরে একটা ভিডিও করার ইচ্ছা আছে। কারণ এই ভিডিও আমি এখনও পর্যন্ত কোনো 2 বছর ধরে ভিডিও 3 বছর ধরে ভিডিও করছি, কোনোবার দিনই, বাট এবার দেওয়ার ইচ্ছা আছে, সবাই জানার ইচ্ছা আছে এই নবদ্বীপের প্রতিমাটা কীরকম সুন্দর হয়, কত রকমের হয়, কীরকমভাবে হয়, মানে একই প্রতিমা হয় কিনা। আর এইটা করা হচ্ছে রয়্যাল ক্লাবে, আগের দিন দেখিয়েছিলাম আমি বাইরে থেকে। তো চলো আজ ভেতরে ঢুকে দেখানো যাক। এটা কিন্তু এখনও উদ্বোধন হয়নি, বাট সবাইকে ঢুকে দিচ্ছিল। ভেতরটা বেশ সুন্দর করেছে, এটা মানতেই হবে। আর নবদ্বীপের মেন রাসের ঐতিহ্য হচ্ছে বাজনা। আমার পাশে বাড়ির সামনেই একটা পুজো হয়, সেখানে বাজনা বাজছে, মনটা বেশ আনন্দ। বাট কিছু করার নেই, তোমাদেরকেও জানাতে হবে যে কীরকম প্যানেল হয়েছে এখানে। আর সিরিয়াসলি একটা কথা তোমাদেরকে আমি আজ শেয়ার করতে চাই যে আমাদের নবদ্বীপের রাসে এত সুন্দরভাবে প্যান্ডেল এত আগে থেকে কোনোদিন হয়নি। থিমের প্যান্ডেল তো লাস্ট মনে হয় কিছু বছর, হাতে গোনা কিছু বছর হচ্ছে, ভালো লাগছে, একটা পুজো ভাইব থাকে। বাট সিরিয়াসলি বলছি, আজ থেকে বেশ কিছু বছর আগে পর্যন্ত থিমের প্যানেলে কোনো রকম নাম ছিলই না আমাদের এই রাসে। শুধুমাত্র প্রতিমা হতো, একটা ছোটো প্যানেল হতো। যেটা ছিল সেটা হচ্ছে যে ওই যে আগের আমি ফার্স্টের ভিডিওতে বলেছিলাম যে প্রায় 16 থেকে 20 হাত মতো লম্বা থাকবে প্রতিমা, আর তার সামনে থাকে বাজনা। এটাই ছিল আমাদের এই রাসের মেন ঐতিহ্য। বাট আস্তে আস্তে সময় পাল্টেছে, একটা ক্লাব বুঝতে পেরেছে যে কিছু কিছু মানুষ বাইরে থেকে আসে, সবাই থিমের প্যানেল পছন্দ করে অনেকে, তো সেই সূত্রে সবাইকেও থিমের প্যানেল করা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে প্যানেলটা দেখছো এই প্যানেলটা কিন্তু আমি আগের ভিডিও দেখাইনি, এটা বাইরে থেকে পড়েছিল, এটা তোমার টাউন ক্লাবে হয়েছে। তো এটাই আমি আগের বার সরস্বতী পুজোতে মনে হয় আমাদের নবদ্বীপের বিদেশেও করে দেখেছিলাম। তো প্যানেলটা বেশ সুন্দর করে ছোটোখাটোর মধ্যে, এইখানটা একটু ছোটো জায়গা, বা কলেজে একটু বেশি বড় জায়গা ছিল, তো সেখানে বেশ আরও বড়ো লাগছিল, তবে সেখানে ভালো করেছে। তো যেটা বলছিলাম এটা কিন্তু একটা বাস্তব ব্যাপার, মানে এখন যে একটা ক্লাব যে থিমে প্যানেল করছে এটা কিন্তু দেখে সত্যি আশ্চর্য লাগছে। আজকেও আমরা কথা বলছিলাম কয়েকজন মিলে যে রাসে এক এক সময় আমাদের একটা সময় সত্যি কথা শেয়ার করছি যে রাসের দিন পর্যন্ত সকালবেলা তো প্রতিমার কাজ হতো। আর এটা সবুজের অভিযান, যাই হোক এটা আমি আগে দেখিয়ে দিয়েছি। তো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে বলে আজকে সব শেয়ার করলাম, যে অনেকে হয়তো আসতে পারবে না তাদের জন্য শেয়ার করেছি, কারণ অনেকের আসতে অসুবিধা, দূরে থাকে। আর একটা কথা, এক ভাই আমাকে মেসেজ করেছিল, কমেন্ট করেছিল যে এখানে ঘর ভাড়া দেখে দেওয়ার জন্য, মানে কমে থাকবে। বাট সত্যি কথা বলতে আমি যারা যারা এখানে এসে থাকতে চাইছো ওদেরকে একটা কথা বলে দিই, এখানে থাকার কোনো স্কোপ নেই মিনস হোটেলে এরকম ব্যাপার না, চরম কস্টলি, 600-700 মধ্যে হোটেল পাওয়া খুব মুশকিল। আর যদি কোনো পিজি কিছু পাওয়া যায় তো সেটা খুঁজতে হবে, সেটার আইডিয়া আমার কাছে নেই। এগুলো মোটামুটি আসার প্ল্যান থাকলে মোটামুটি মাস 2 আগে থেকে একটু খোঁজ খবর নিয়ে তারপরে এখানে আসতে হবে, কারণ অনেক অনেক ঠাকুর বাড়ি আছে যেগুলো 300-400 টাকা দিয়ে রুম দিয়ে দেয়, তবে অ্যাডজাস্ট করতে হবে কারোর সাথে, এরকম ব্যাপার আর কি। এটা আমি আগের বছর ভিডিও করার সময় শুনছিলাম, জানছিলাম, তো তখন আমার একটা শুনেছিলাম যে 300-400 টাকা 500 টাকা ঘর ভাড়া পাওয়া যায়, কিন্তু অ্যাডজাস্ট করতে হবে কারোর সাথে, এরকম ব্যাপার। বাট সেরকম হোটেল টাইপের ভাইব আসবে না, এটা একটা সত্যি কথা। তো আর এইটা হচ্ছে কপালীপাড়ার থেকে, রয়্যাল ক্লাব থেকে যে আসার পথে পড়বে, কপালীপাড়া হয়ে যখন এই সবুজ দেখতে হবে তার মধ্যেই পড়বে। সেই সময় ইনকমপ্লিট ছিল, তাই কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা কথা, যারা আসবে, অনেকে এক দাদা কমেন্ট করেছে যে এইভাবে রাস্তার বিবরণ দিয়ে কেউ বুঝবে না, তাদেরকে ক্লাবের নাম দিলে খুব ভালো হয়, নবদ্বীপ ধাম থেকে স্টেশন থেকে বা বিষ্ণুপ্রিয়া হল থেকে ক্লাবের নাম দিলে তাদেরকে যেতে সুবিধা হবে। আমি বলছি হারগিস সে আরও পারবে না। আমার ভিডিও যদি শেষ স্টেশন বা হল্ট যেটা বলেছি সেখানে নেমে যদি একবার খুলে দেখে, সে যদিও চিনতে পারে, কারণ এগুলো আমরা চিনতে পারি, আর না পারলেও আমি পাড়ার নাম বা রাস্তার নাম বলে দিই, সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করলে সেটাও সে চলে যেতে পারবে। কিন্তু ক্লাবের নাম বললে আমি নিজে বলছি, নিজের লোকাল লোককে ক্লাবের নাম করে জিজ্ঞাসা করে কোনোদিন যেতে পারিনি, যতক্ষণ না সেই রাস্তার মোড়ে গিয়ে, সেই রাস্তার ধারে গিয়ে, সেই গলিতে ঢুকে তো যতক্ষণ জিজ্ঞাসা করেছি। কারণ এখানে অগন্তি ঠাকুর হয়, কেউ রাসের সময় কেউ কোনো ক্লাব নিয়ে ব্যস্ত থাকে না নিজেরটা ছাড়া, এই হচ্ছে ব্যাপার। মানুষজনও হয়তো কিছু চেনে না, আমরা নিজেরাই অনেক ঠাকুর প্রতিমা দেখাবো, এই প্রতিমাটা আমরা নিজেই জানতাম না যে ওই রাস্তাতে হয়, জিজ্ঞাসা করে গিয়েছি। তো তোমাদেরকে কি করে বলবো, এটা চটির মাঠে হয়, যে কাউকে বলে চটির মাঠে গণেশজনী ক্লাবে যাব, সেখানে তারা দেখিয়ে দেবে। আর এইটা হয়েছে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু বেশ সুন্দর থিমে প্যানেল হয়েছে। আর এইটা কিন্তু এত সুন্দর বুঝতে পারি, এটা
হচ্ছে জৈন মন্দির, গুজরাটের জৈন মন্দিরের অবলম্বনে হয়েছে। আর এটা হয়েছে বিষ্ণুপ্রিয়া হলটার পেছনে যে 3টে ক্লাব আমি আগে দেখিয়েছিলাম তার মধ্যে এটা ইয়ং ব্লাড ক্লাব। তো এখানে এই প্যানেলটা করেছে, খুব সুন্দর করেছে। আর যেটা বলছিলাম, হবে না, আমরা নিজেরাই কত কত মানে কিছু কিছু মূর্তি বা প্রতিমা যেগুলো ভালো হয় সেইগুলো নিজেরা জিজ্ঞাসা করেছে কোথায় হয়েছে। ওই আগেটা দেখালাম, নিজেরাই গেছি, নিজেরা গিয়ে খুঁজে পেয়েছি এই রাস্তাটায় হবে, এই রাস্তাটাই হতে পারে। সেই রাস্তায় গিয়েও জিজ্ঞাসা করছে, সেও বলতে পারছে না। সে একবারে মানে প্যান্ডেলের সামনে কারোকে জিজ্ঞাসা, সে বলে এই যে এইটা। তো এই হলো ব্যাপার। তো এখানে ক্লাবের নাম বলে হারগিজ দিতে পারবে না। আমি রাস্তা বিবরণটা এই জন্যই ওইভাবে দিই যাতে তোমরা এসে দেখতে পারো। আর ম্যাপ দেওয়ার চেষ্টা আমি পরের বার করবো, কারণ এইবার আমি চেষ্টা করছি, বাট আমি পরে নিজেই দেখছি খুঁজে পাচ্ছি না, তো তোমাদের সঙ্গে কী শেয়ার করবো, কারণ ভুলভাল যেটুকু দিতে পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর বাকি এর থেকে বেশি দিতে গেলে যদি তোমরা খুঁজে না পাও তখন আমার নিজের খারাপ লাগবে। তো আমি সেইভাবেই দেখিয়েছি। আর জাস্ট ওয়ার্ডগুলো পাড়াগুলো মনে রাখবে, কোনো কিচ্ছু হবে না। মানে একদম গিয়ে বুঝতে পারছি হ্যাঁ এখানে আমি এই জন্যই কিছু কিছু স্পেসিফিক, যেমন এই যে প্যানেলে যেতে গেলে কী করতে হবে, বিষ্ণুপ্রিয়া হল থেকে নেমে নবদ্বীপে না ঢুকে তার অপোজিটে যে লাইটিং দেখতে পাচ্ছ সেখানে গেলেই হবে। কীভাবে যাবে সেটা আমি পুরোপুরি বিবরণ দিয়ে দিচ্ছি আমি ওই রাস্তা বিবরণে, তো কোনো চাপ নেই। মানে গেলেই বুঝতে পারছি হ্যাঁ এটা এই প্যানেলটাই। মানে ওখানে পরপর 2 আর একটা 3টে হয়, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এটা ওই ইয়ং ব্লাড ক্লাব থেকে কিছুটা বেরিয়ে গিয়ে বাঁ হাতে গদিয়ে পড়বে। তো এখানেও সেই জীবন্ত থিমের ব্যাপার, বাট এখনও সেই জীবন্ত লোকরা আসেনি, যার জন্য তাকে সাজানো হয়নি, যার জন্য এখন আপাতত হেঁটে যাচ্ছিলাম। তো সেখানেও এই ব্যাপার আমি জানি। এখানে কোনোবার আমি আজ পর্যন্ত লাস্ট 3 বছর ধরে গিয়েছি, কোনোবার আমি ভালোভাবে ঠাকুর দেখেছি, বাট যে থিমটা হয়, যে জীবন্ত যে ব্যাপার থিমটা হয়, সেটা আমি দেখতে পারিনি। এটা কোনো সময় না, একবার গেছিলাম তখন বলছিল এখন না 7টা 7:30 পর হবে, কারণ ভিড় হয়তো কম ছিল, সাজাবেন এরকম ব্যাপার ছিল। তো এমনি প্রতিমা বাকি প্যানেল এখানে খুব ভালো হয়, এটা সত্যি কথা। আর এইখানে কিন্তু একটা জিনিস, সেটা হলো যে এটা বিষ্ণুপ্রিয়া হলের পেছনে ইয়ং ব্লাড ক্লাব দেখার পরই বেরিয়ে এসে যে একটা মেন গলিটা, তার বাঁ দিকে যাবে। কীভাবে যাবে সেটা এখানে বলে বুঝবে না। আমি রাস্তার বিবরণ প্রথম রাস্তার বিবরণটা দেখবে, যেটা দিয়ে দিয়েছি। আর এটা আছে রাস্তা বিবরণ মায়েদের জন্য, মায়েদেরটা না, রাস্তা বিবরণ যেটা সবার শেষের দিকে দেখবে, 2-3টে ভিডিওর পরে দেখবে রাস্তা বিবরণ আছে, তো সেখানে আমি সব দিয়ে দিয়েছি। এই যে এই কটা সাজানো রয়েছে, এইটুকু দেখতে পেলাম। ইভেন এইখানে গিয়ে ভুল করে আবার উপরে একটা রাস্তা ছিল যাওয়ার জন্য, আমি দেখাচ্ছি, বললো যে উপরে কী না কী আছে, তাকিয়ে দেখলাম হ্যাঁ কিছুটা আছে। তো এই যে এই ওপরটা, এখানে যেতে হবে। তো এখানে গিয়ে হতাশই হলাম, মানে এতটা খেটে খুঁটে উপরে গেলাম, উপরে গিয়ে দেখি কিচ্ছু নেই। তো লাস্টে আবার ব্যাক করে আমাকে নিচে আসতে হলো। তো এরকম কিছু কিছু জায়গা, কারণ সত্যি আমি আগেও বলেছি যে মঙ্গলবার দিনকে অনেক সময় মানে 10টার মধ্যে 7টা হয়ে যাবে, বাট বাকি 3টে এরকমই একটু আধা খাপচা পড়ে থাকে, ওটা পরে করে। আর আমি এই রাসের এই ব্যাপারটা এত আগে থেকে প্যান্ডেল, সত্যি কথা এইবার প্রথম হলো। গতবারও আগের দিন কমপ্লিট হয়েছিল, বাট এইবার এরকম হলো যে আগের দিনে অনেক প্যান্ডেল, ম্যাক্সিমাম প্যান্ডেল মানে ওপেন হয়ে গেছে, কমপ্লিট করে ফেলেছে। এটা খুব ভালো ব্যাপার। মানে সত্যি কথা বলতে এখন আগে রাস 2 দিন হতো, এখন রাস 7 দিন, সিরিয়াসলি। আর এইটাও ঠিক ওই একই রুটেই পড়বে, বিষ্ণুপ্রিয়া থেকে নেমে যেখানে বললাম যে 3টে, এই 3টের মধ্যে এটা 3rd নাম্বার। মানে লাইটিং দেখলে বুঝতে পারবে। আর এই প্যানেলটা আমি দেখেছিলাম হচ্ছে জিরাটে এই প্যানেলটা এইবারই করেছিল, তো সেটা আবার এখানে নতুন করে দেখতে পেলাম, ভালো লাগছে। তো এখন এই যে কিছু কিছু প্যানেল বলি না যে আগে দেখা থাকে, যেগুলো পরে মনে পড়ে যে হ্যাঁ দেখেছি, এটাও সেটার মধ্যে একটা। এইবারই জিরাটে গিয়েছিলাম, ওটা আই থিঙ্ক সবার লাস্টে যেটা হয় সেইটা, মানে সেই একদম সব দেখার পর লাস্টে মানে একটা গলির মধ্যে, মাঠের মধ্যে হয়, সেইখানে এটা হয়েছিল। এটা কামাখ্যা মন্দিরের অবলম্বনে করা হয়েছে এই মন্দিরটা। এটাই, মানে যদি কারোর ইচ্ছা থাকে আসতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি সবাইকে, আমার যে কোনো ভিডিও খুলে দেখবে, যে কজন কোশ্চেন করেছে সবাইকে রিপ্লাই দিয়েছি। আমি কোনো রকম কাউকে এরকম না যে ফেলে রেখেছি। আমি বলেছি যে হয়তো হাতে ফোন থাকবে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, বাট আমি রিপ্লাই আমি করে দেবো, সেই নিয়ে কোনো চাপ নেই। মানে ওটা আমার দায়িত্ব, কর্তব্য। আমি রাজটাকে এইবার এতটা, মানে আমি আগের বার পর্যন্ত এতটা সিরিয়াস নিইনি, বাট এইবার আমার সেইবার কমেন্ট দেখে কিছু মনে হচ্ছিল যে আমাকে আগে থেকে কিছু করতে হবে তোমাদের যাতে আসতে পারো, তো সেই নিয়ে আমার এই ভিডিওগুলো করা। যাক, এইগুলো সব কমপ্লিট হয়ে গেছিলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যারা দেখতে আসোনি তাদের জন্য এটা দেওয়া, যাতে তোমরা দেখতে পারো। আর এইটা হয়েছে নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে একদম মানে সিটি ব্রাইডের পাশে। এর আগে বলেছিলাম যে এখানে হচ্ছে সিটি ব্রাইডের পাশে এই প্যানেলটা হয়েছে, খুব সুন্দর, ছোটোখাটোর মধ্যে ভালোই হয়েছে, বেশ সুন্দর হয়েছে। তবে নবদ্বীপ ধাম স্টেশন থেকে নেমে একটা প্যানেল দেখতে পারবে, ওটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সেখান থেকে কিছুটা এগিয়ে এসে সিটি ব্রাইড হোটেল যেভাবে জিজ্ঞাসা করলে হবে, তার পাশে একটা ছোট্ট গলি আছে, 2 পা দিলেই এই প্যানেলটা তোমাদের চোখে পড়বে। এখানেও বেশ প্যানেলটা সুন্দর করে আগাগোড়ায় করতো, বাট গতবার একটা দুর্ঘটনার জন্য প্যান্ডেল করা হয়নি এখানে, বাট প্রত্যেকবার এখানে খুব সুন্দর ভালোভাবে থিম করে। আর এই যে এই থিমে প্যানেলটা দেখছো,
এইবার এই যে এটা একদম নবদ্বীপ স্টেশন থেকে নেমেই চোখের সামনে দেখতে পারবে, একটা ছোট্ট মাঠের মধ্যে যায়, একদম স্টেশন থেকে নেমে বাইরে যে বেরোবে দেখতেই পাবে যেরকম লাইট জ্বলছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর যদি কারোর সঙ্গে শেয়ার করা থাকে তো অবশ্যই শেয়ার করে দিও। আর যদি কারো আসার ইচ্ছা থাকে তাকে মেনশন করে দিও, বলে দিয়েছি, বারবার করে বলে দিয়েছি যে অবশ্যই এসো, ঘুরে যাও, যদি কোনো সমস্যা হয় আমি বলে দেবো। যদি কোথাও আটকে যাও ইভেন সেই সময় ভিডিও করলে কমেন্ট করো, আমি সেখান থেকে জায়গার নাম বলবো, তোমার সেই জায়গায় পৌঁছে যাবে খুব শীঘ্রই। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে। টাটা, বাই বাই। আর কারা কারা ঘুরে গেলে তারপরে এই ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কী কী মিস গেছে। তো চলো টাটা, ভালো থেকো এবং সবাইকে শুভ রাজযাত্রা।